মেঘলার গর্ভের সন্তান নষ্ট করতে এসে অনিকের হাতেই ধরা পড়ল অনিকের কাকা। এমনই এক রুদ্ধ শ্বাস পর্ব দেখতে চলেছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা। নাটকটি এখন টান টান উত্তেজনায় ভরপুর। অবশেষে অনিক জেনে গেছে আসল সত্য। সত্য জানার পর অনিক কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে মেঘলার সঙ্গে সে কত বড় অন্যায় করেছে। অনিক আবেগ ভরা কণ্ঠে বলে, আমি মেঘলার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, ওকে সবার সামনে অপমান করেছি, অথচ ওর উপর দিয়ে কত বড় ঝড় বয়ে গেছে সেটা আজ বুঝতে পারছি। শেষ স্বাদের অনুষ্ঠানেও আমি ওকে চরমভাবে অপমান করেছি। এবার আমি ওর কাছে গিয়ে সব ভুলের জন্য ক্ষমা চাইব। এরপর অনিক প্রথমেই রাতুলকে উচিত শিক্ষা দেয়। রাগে ফেটে পড়ে সে, বলে, তোর এত বড় সাহস হলো কি করে? তুই ডিএনএ রিপোর্ট বদলে দিয়ে আমাদের পুরো সংসারটা ধ্বংস করে দিয়েছিস। রাতুলকে শাস্তি দিয়ে অনিক ছুটে যায় মেঘলার কাছে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে মেঘলার শারীরিক অবস্থা খারাপ হয়। তার বাবা মা তাকে হাসপাতালে নিয়ে গেছেন। অনিকও দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে গিয়ে সে দেখে ডাক্তার মেঘলাকে হাসপাতাল থেকে বের করে দিচ্ছেন। দৃশ্যটি দেখে অনিক ভীষণ ক্ষুব্ধ হয়ে যায়। অনিক ডাক্তারকে বলে, আপনার এত বড় সাহস হলো কি করে? একজন গর্ভবতী নারীকে হাসপাতাল থেকে বের করে দিচ্ছেন কেন? তখন ডাক্তার বলেন, তার গর্ভে কার সন্তান রয়েছে সেটাই তো নিশ্চিত নয়। এমন রোগীকে আমরা এখানে রাখতে পারি না। এই কথা শুনে অনিক সবার সামনে ঘোষণা করে, মেঘলার গর্ভে যে সন্তান রয়েছে সেটি আমার, আমি সেই সন্তানের বাবা। দয়া করে তাকে দ্রুত ভর্তি করুন। অনিকের কথা শুনে ডাক্তার মেঘলাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর অনিক মেঘলার কাছে গিয়ে বলে, মেঘলা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অবিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। আজ আমি সব সত্য জেনেছি। রাতুলি ষড়যন্ত্র করে ডিএনএ রিপোর্ট বদলে দিয়েছিল, তাই আমাদের মধ্যে এত বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। এই কথা বলে অনিক কিছুক্ষণের জন্য কেবিন থেকে বেরিয়ে যায়। আর ঠিক সেই সুযোগেই হাসপাতালে চলে আসে অনিকের কাকা। তার হাতে ছিল একটি সন্দেহজনক ওষুধ। সে ওষুধ স্যালাইনের সঙ্গে মিশিয়ে মেঘলার গর্ভের সন্তানকে ক্ষতি করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ফিরে আসে অনিক। নিজের কাকাকে হাতে নাতে দেখে সে হতবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যেই রাগে ফেটে পড়ে অনিক। সে চিৎকার করে বলে, আপনার এত বড় সাহস হলো কি করে? আপনি আবারও মেঘলার গর্ভের সন্তানকে নষ্ট করতে এসেছেন। আপনি কি কোনোদিনও ভালো হবেন না? এবার আপনাকে পুলিশের হাতে তুলে দেব। এরপরই অনিক থানায় ফোন করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ হাসপাতালে পৌঁছে যায়। অনিক নিজের কাকাকে পুলিশের হাতে তুলে দেয়। অবশেষে তার সব ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে যায়। এমনই টান টান উত্তেজনাপূর্ব ও চমক ভরা পর্ব দিয়ে খুব শীঘ্রই দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।